শাহাদা আঙ্গুলি এভাবে ইশারা করে আমার সঙ্গে বলুন, শাহাদা আঙ্গুলি ইশারা করে আমার সঙ্গে বলুন এবং জোরে মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে ইয়া শারঈ তওবা বা সামষ্টিক তওবা। বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে এক ইলাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য প্রদান করিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। আমি অঙ্গীকার দিচ্ছি, আমি বায়াত প্রদান করছি, আমি কখনো কোনোদিনও কোনো অবস্থাতেও চুরি করিব না, ডাকাতি করিব না, জেনা করিব না, জেনার নিকটবর্তী হব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিব না, সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দিব না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله. قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت. উপস্থিত ইসলামের উপরে আছি এমন দাবিদার ব্যক্তিবর্গ এবং মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটু আগে আসলে ভালো হবে। আমি একটু গোড়ার আলোচনা করব, সামান্য আলোচনা। একটু আগে আসেন কষ্ট করে। আর মানার যোগ্যতা যার মধ্যে আছে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত। যার মানার যোগ্যতা নেই সে কখনো ইসলাম অনুসরণ করতে অক্ষম। মানার যোগ্যতা অবশ্যই থাকতে হবে। আনুগত্যবিহীন ইসলাম থাকতে পারে না, আর আমিরবিহীন ইসলামও নেই। আর নেই ঈমান ব্যতীত মুসলিম। তাই আমাদেরকে ঈমানের সাথে আনুগত্যের সাথে আমিরের আনুগত্য করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে একটু গোড়ার আলোচনা করব এই জন্য যে অনেক সময় দেখা যায় যে আমরা পিছলে গেছি, কোথাও গেছি হয়তোবা, তো দেখা গেছে গায়ে ময়লা টয়লা লাগে একবারে নাপাক হয়ে গেছে, অথবা পায়খানা টায়খানার মধ্যে পড়ে গেছে। কিন্তু আমরা যখন এসে গোসল করি তখন কি আমাদের কোনো জায়গা, আমাদের নিরিবিলিতে কোনো জায়গা বাদ দেয়? শরীরের কোনো জায়গা বাদ দেয়? সাবান টাবান লাগায় ভালোভাবে ইয়া করে, কি বলেন? কিন্তু যদি সুন্নাহ ভিত্তিক ওযু না করি, আবার গোসলটা যদি সেরে নেই, তাহলে কি আমি পবিত্র হলাম? অথবা জুনুবি গোসল যখন আমরা সারবো তখন যদি আমার ওযু না হয়, গোসলের ওযু, আর আমি গোসল করলাম, এমন ভাবে গোসল করলাম একবারে সব জায়গা একবার পরিষ্কার করে নিলাম, নেওয়ার মধ্য দিয়ে আমি কি পবিত্র হলাম? না, পরিষ্কার হয়েছে কিন্তু পবিত্র হইনি। মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে আজকে আমার এই আবেদন থাকবে যে আজকে
এমন একটা মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি যেটা সামনে রমজান। আমরা এই রমজানকে যেন বিশুদ্ধভাবে পালন করতে পারি, তাই বিশুদ্ধতার মূল চাবিকাঠি থেকেই আমরা শুরু করব। আর বিশুদ্ধতার মূল চাবিকাঠিটাই হচ্ছে আগে আমাদেরকে ঈমান আনতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম একটি আহ্বান দিয়েছেন। সেই আহ্বানটা হচ্ছে ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তোমরা এই ইলম অর্জন করো যে আমি আল্লাহ এক। একের জ্ঞান নেই লোকটি মুশরিক, নিঃসন্দেহে মুশরিক, কোনো সন্দেহ নেই লোকটি মুশরিক নয়, কারণ একের জ্ঞান তার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণবাচক নাম আছে প্রত্যেকটি নাম আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ। প্রত্যেকটি নামে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ। এই নাম গুণবাচক নাম সমূহ এবং সাথে জাত সিফত নাম সহ এর পূর্ণাঙ্গটি অপপদ মস্তকে মেনে নেওয়ার নাম কি? ঈমান, তাই না? কিন্তু এটা গ্রহণের পূর্বে আসলে কি আছে আমরা একটু খোদাই দেখি। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকা ইবাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। এমন কোন পৃথিবীতে কোন জাতি এই অভিযোগ করতে পারবে না যে আমাদের কাছে কোনো নবী আসেনি, রাসূল আসেনি, ভাই আমরা দাওয়াত পাই নাই। আর আমরা পাই নাই এই জন্য কুফর রয়ে গেছি, মুশরিক রয়ে গেছি, বা আর অন্য কিছু রয়ে গেছে। এটা করার কোনো ক্ষমতা নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে বলেছেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে আনিয়াবুদুল্লাহ, তোমরা কি এক আল্লাহর ইবাদত করতে চাও, ওয়াজতানিবু, ইজতিনাব করো, প্রত্যাখ্যান করো তাগুতকে। এখন তাগুতটা কি? আমি আপনাদেরকে এই কথা বলতে চাইছি যে যত পৃথিবীতে নবী রাসূল আসছেন তিনারা এই একটাই মিশন নিয়ে এসেছেন যে আল্লাহর যদি ইবাদত করতে চাও তাহলে তাগুতকে প্রত্যাখ্যান করো, তাকে ইজতিনাব করো, সরিয়ে দাও। তাগুত যদি না চিনি, তাগুত খাওয়া যায় না, মাখা যায় না, মাথায় দেওয়া যায়, এটা লিকুইড না কঠিন কি জিনিস, এটাই যদি উপলব্ধির মধ্যে না আসে তাহলে আপনি কি করে মুসলিম? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ভাই বিয়ে করেছেন, যিনি বিয়ে করেছেন উনি বলতে পারবেন যে হ্যাঁ আমি বিয়ে করেছি। কি রূপে করেছেন আপনি বলতে পারবেন, এটা আপনার নখদর্পণে রয়েছে যে প্রস্তাব দিয়েছিলাম, এরপর মহানানা নির্ধারণ হলো, এরপর ইজাব কবুল হলো, এরপর খুতবা পাঠ হলো, ইমাম সাহেব দোয়া পাঠ করে দিলেন, হারাম একটা মেয়ে আমার জন্য ছিল ওটা হালাল হয়ে গেছে। কি? আমার জন্য ওটা অপবিত্র ছিল সেটা পবিত্র হয়ে গেছে। কি? আপনি কিভাবে পবিত্র হয়েছেন? আপনি কিভাবে ঈমান এনেছেন? ওই আপনার ঈমান। আমি যদি জিজ্ঞেস করি আপনি ঈমান এনেছেন কিভাবে, বলতে পারবেন না। এই কথাটি বলতে চাচ্ছি এভাবে যে আপনি পিস টিভিতে টক শো দেখবেন, ডক্টর এদিকে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আর আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর তিনজন মাদানি উচ্চতর স্তরের, এই পাঁচজনা মিলে টক শো করেছেন এই তাগুতের উপরে টক শো। এই টক শোটা সবাই ইন্টারনেট থেকে নিয়ে দেখবেন। সেখানে তারা বিভিন্নভাবে আলোচনার পর এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে, বাংলার জমিনে যে লোকগুলো দেখা যায় যারা নিজেদেরকে মুসলিম ইমানদার বলে দাবি করে, এরা দাবিতে ইমানদার, দাবিতে মুসলিম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী, শরিয়ার নীতি অনুযায়ী এরা মুসলিম নয়। মারবেন? কিছু করবেন ওনাদের? নাকি নিজেদের সংশোধন করবেন? কোনটা? কি বলেন? কথা বলতে হবে। নিজেদের সংশোধন করব, নিজেদেরকে পুত পবিত্র করব, আর পবিত্র করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা অনুসরণ করব। কি বলেন? এই সেই কালেমা, এই সেই তাওহীদ
যেই তাওহীদকে মানতে গিয়ে আদম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়েছিলেন, এই সেই তাওহীদ, যেই তাওহীদের কথা বলতে চাইছি, এই তাওহীদকে মানতে গিয়ে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতে বাধ্য হয়েছিলেন। এই সেই তাওহীদ, যেই তাওহীদকে মানতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন সন্তানকে কুরবানি দিয়েছিলেন এবং অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন। আমরা এই সেই তাওহীদের কথা বলতে চাইছি আপনাদের, যে তাওহীদকে মানতে গিয়ে দাউদ আলাইহিস সালামের ক্রন্দন সীমা অতিক্রম করেছিল। এই সেই তাওহীদ, যেই তাওহীদকে মানতে গিয়ে ঈসা আলাইহিস সালাম নিঃসঙ্গ জীবন যাপন করেছেন। এই সেই তাওহীদ যা আপনাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসে শিয়াবে আবু তালেবে 3 বছর বন্দী জীবন যাপন করেছেন এবং নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন। আপনারা কি সেই তাওহীদ মানতে চান? কি ভাই, আপনারা কি সেই তাওহীদ মানতে চান? যেই তাওহীদের ঘটনাগুলো দেখলে দেখতে পাই শুধু ত্যাগ আর ত্যাগের মহিমা দ্বারা পরিমণ্ডিত, ত্যাগের মহিমা দ্বারা ঘেরাওকৃত। ইসলামে ভোগ বিলাস আনন্দ ফুর্তির শিক্ষা নেই, আছে শুধু ত্যাগের মহিমা। যে যত ত্যাগ স্বীকার করতে পারবে সে ততই কল্যাণের চূড়ান্ত শিখরে পৌঁছাবে। আমি আপনাদেরকে সর্বপ্রথম তাওহীদের এই মূল দাবির দিকে আহ্বান জানাচ্ছি। যেনারা নিজের অন্তর থেকে, আপনাদের প্রতি আমার আহ্বান, পিছনের দিকে লক্ষ্য করুন, আপনাদের জীবনের পিছনের দিকে লক্ষ্য করুন। হয়তোবা কেউ হত্যার উপযুক্ত, শরিয়ার হুদুদ দ্বারা বাস্তবায়িত হলে, হুদুদ বাস্তবায়িত হলে তাকে হয়তোবা সঙ্গে সার করতে হতে পারে, এমন পাপ করে বসে আছেন, এমন পাপ করে বসে আছেন যে আপনাকে ইসলামী শরিয়া মোতাবেক দররা মারতে হতে পারে। আপনার অন্তর জানে আর আল্লাহ জানে। এমনও পাপ করেছেন যা দ্বারা ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী 80টা দররা মারতে হতে পারে। কিন্তু এত সমস্ত পাপকে নিয়ে নিজেরা গোসল গাও করে, ওই অজু হয়নি, অজু করেননি আর গোসল করেছেন, যেমন কি পরিষ্কার হয়েছেন বটে কিন্তু পবিত্র হননি, ঠিক ওইভাবেই রয়ে গেছেন। আমরা যখন সালাত আদায় করি শরিয়ার নীতিমালা অনুযায়ী, এই লোকটি সাগীরা গুনাহ থেকে মুক্তি লাভ করে থাকে। কোন গুনাহ মাফ হয়? সাগীরা, ছোট গুনাহ সমূহ। কিন্তু কাবীরা গুনাহ সমূহ থেকে মুক্তির উপায়, আমরা এটাকে আলেম ওলামাগণ সারা পৃথিবীতে এই আলোচনার মডিবে 5টা ভাষায় প্রকাশ করে থাকি। কেউ বলে শাহাদা দিলেই তার পিছনের সমস্ত অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কেউ বলে তাওবাতুন নাসুহা কর, কেউ বলে সামষ্টিক তওবা কর, কেউ বলে তওবা করো, কেউ বলে বায়াহ প্রদান করো। একই কথা। আমরা এই জায়গাটাতে কখনো হাজির হইনি। আমি একটি ঘটনা বলি যেন আপনাদের জন্য সহজ হয়। আমর বিন আল আস নামে একজন ব্যক্তি ছিল। আরব উপদ্বীপের মধ্যে তার দাপট চূড়ান্ত পর্যায়ে ছিল। সে যাকে হত্যা করতে চাইতো কেউ তাকে আর বাধা দিতে পারতো না, এত বড় সন্ত্রাসী ছিল। আর এই ধরনের সন্ত্রাসী হইতে হইলে অবশ্যই পিছাপাকের আশীর্বাদ লাগে, পিছনের আশীর্বাদ লাগে, অর্থাৎ নেতার হাত লাগে। নেতা যদি সাথে না থাকে তাহলে এই কাজটা করা সম্ভব হয় না। তার পিছনে যে নেতা ছিল সে ছিল বাদশা নাজ্জাশী। এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত ঘোষণা করলো। ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে বিজয়ী করার জন্য ধাপে ধাপে প্রতিটি স্তরকে মজবুত করতে শুরু করলেন। অপরদিকে আমর বিন আল আস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সকল ষড়যন্ত্র আসতেই থাকলো, পর্যায়ক্রমে চলছে। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন।
ঠিক ওই সময় তার আপন শ্বশুর আবু সুফিয়ান সে গোয়েন্দাগিরি করতে গেছে। নিজের লোক ছাড়া গোয়েন্দাগিরি খুব কঠিন হয়। নিজের লোক আসছে গোয়েন্দাগিরি করতে, কাফেরের পক্ষ থেকে ধরা পড়ে গেছে। ধরা পড়লে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাকে পেশ করলেন। ঠিক সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক করছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দিয়ে একটা খোঁচা মারলেন আর বললেন, এখনো সময় আছে, গর্দান থেকে মাথাটা পড়ে যাওয়ার পূর্বে শাহাদা দাও। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদা দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদা দেওয়ালেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, একে নিয়ে যাও এবং পাহাড়ের উপরে উঠাও। আর এই দিকে প্রত্যেকটা বাহিনীকে ছাম ছাম করে প্রেরণ করতে শুরু করলেন, তার সামন দিয়ে যেন যায়। আর সেটা দেখে সে যেন উপলব্ধি করতে পারে, কারণ নেতারা তাদের আন্ডারে যে লোকগুলো থাকে তাদেরকে তারা সন্তান মনে করে, নিজ পরিবারভুক্ত মনে করে, তাদের দায়িত্ব আছে তাদের প্রতি। এই দায়িত্ববোধ থেকে আবু সুফিয়ান বলে উঠল, হে ওমর, শেষ করে দেবে, ধূলিসাৎ করে দেবে মক্কাবাসীদের, এটা হতে পারে না, আমাকে দ্রুত ছাড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাই হবে, তুমি যাও। এরপর মক্কাতে ঘোষণা দাও, যারা আবু সুফিয়ানের ঘরে স্থান নেবে তারা নিরাপদ, যারা কাবা চত্বরে অবস্থান গ্রহণ করবে তারা নিরাপদ, যারা আপন আপন দরজা বন্ধ রাখবে তারা নিরাপদ। এরপর বাহিনীগুলো প্রবেশ করতে শুরু করলো। দেখা গেল রক্তপাতহীন ভাবে সামান্য দুই একটা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে ইসলামের বিজয় চলে আসে। এই ইসলামের বিজয় যখন আসলো, ওই লোকগুলো, সব লোকগুলো তখন একটু আগে কি ছিল? মক্কার লোকেরা বিরোধী ছিল না, কুফর ছিল না, তারা নিজেদের সংশোধন করেনি, তারা সকলেই শাহাদা প্রদান করলো। আর এই শাহাদার মধ্য দিয়ে এই লোকগুলো নিজেদের পিছনের পাপ থেকে মুক্তি লাভ করলো। আমর বিন আস এইবার পালিয়ে চলে গেল। কোথায়? নাজ্জাশীর দেশে। নাজ্জাশীর দেশে গিয়ে নাজ্জাশীকে বলছে, দোস্ত, আমার দেশে একটা লোক নতুন একটা মতাদর্শের প্রচার করছে, আমি তাকে হত্যা করার সর্বাত্মক চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম। নাজ্জাশী বলছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছো না তো? সে বলছে, তুই আবার কিভাবে চিনিস? আমর বিন আস বলছে, তুই আবার কিভাবে চিনিস? আমর বিন আস বলছে, আরে আমাদের তাওরাতে এবং ইনজিলে যে মহামানবের বিবরণ এসেছে তিনি সেই মুহাম্মদ, আমি শুধু চিনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিতে তিনি তাওহীদের দাওয়াত পেশ করেছেন। আমি সেই তাওহীদের দাওয়াত গ্রহণ করেছি এবং সিগনেচার করেছি, করে ইসলাম গ্রহণ করে নিয়েছি, মুসলিম হয়ে গেছি। সে চমকে গেল, তখন সে বলল, তাহলে আমি তোমাকে সাক্ষী রেখে শাহাদা দিচ্ছি। আমর বিন আস বলল, অনুমতি নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করোগে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলো এই আমর বিন আস। ওই দিন খালিদ বিন ওয়ালিদও ইসলাম গ্রহণ করতে এসেছিলেন, দুই পালোয়ান কি সামনাসামনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদা দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিলেন, সেও হাত বাড়ালো, আবার হাতটা টেনে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার থেকে হাত টেনে নিল কিসে? এটা আরবিয়ান বলার রীতি, এটা রেওয়াজ। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আগে ক্ষমা করে দেওয়া হোক। অনেক দুষ্টামি করেছে, অনেক পেশপুস করেছে, এটা তো ক্ষমা চাইতে হবে। বলছে, আমাকে আগে ক্ষমা করে দিন, এরপরে আমি ইসলাম কবুল করব। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তুমি কি ইসলামের প্রাক ঘোষণা শুনো নাই? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি সেই ইসলামের প্রাক ঘোষণা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এই ঘোষণা দিয়ে রেখেছি যে কেউ যদি শাহাদা দেয় তার পিছনের সমস্ত অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে শাহাদা দিলে কি হয়? পিছনের সমস্ত অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন।
সূরা নিসা 63 নম্বর আয়াতেও 66 নম্বর আয়াতে এই কথাটাই আসছে যে তারা যদি তোমার কাছে ছুটে আসতো, এরপর বলতো আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি আমার রবের কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করুন, তাহলে অবশ্যই তারা আমাকে ক্ষমাকারী রূপে পেয়ে যেত। আমরা কি এই সিস্টেমটা, এই নিয়মটা ফলো করেছি কখনো? আমরা কি আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের শাহাদার বিষয়টা নিয়ে কখনো কি কোনো আলেমের কাছে ছুটে গেছি? আমরা দাবি করেছি জন্মসূত্রে আমরা মুসলিম, কি বলেন? আরে ভাই, এটা তো সকলের জানা, এটা সকলের জানা। প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে তার ইসলামী ফিতরাতের উপর, সেটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, চামার, মেথর, মুসলিম, এমনকি পতিতার ঘরেও যে সন্তানটি জন্মগ্রহণ করে সেও মুসলিম। অপরাধী সে নয়, অপরাধী যারা আগে অপরাধ করেছে তারা। এরপর এই শিশুগুলো বড় হয়, যে তাকে লালন করেছে, লালন পালন করেছে, সে যেই ধর্মের অনুসরণ করেছে তাকে সেদিকে নিয়ে গেছে। এরপর বিবেক যখন ফিরেছে, সে শাহাদা দিয়ে ইসলামে প্রবেশ করবে। এটাই মূলনীতি, এটাই মূলনীতি। আপনারা বিশেষ করে কালিমাতুশ শাহাদা নামে একটি বই আছে, সেই বইটা পড়লে আরো অনেক উপকৃত হবেন, যেখানে ঈমান ভঙ্গের কারণ সমূহ বলা আছে। উযু ভঙ্গের কারণ আমাদের জানা আছে সকলের। একগুলিতে একটু কিছু হলেই আমরা ফোর্স করে যাই, উযুটা করে নেই। সহজ যে, কি বলেন? বিষয়টা সহজ। কিন্তু একজন আমিরের কাছে গিয়ে শাহাদা দিয়ে নিজেদের পিছনের অপরাধ থেকে মুক্তি লাভ বা কালেমাকে নবায়ন, এই জিনিসটা আমরা টোটালি করি না। কেন করি না জানেন? সবাই নেতা, সবাই নেতা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীগণ, যারা তোমরা বিশ্বাস করেছো, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর আনুগত্যের কি শপথ গ্রহণ করো। এরপরে আতিউর রাসূল, রাসূলকে বলেছে হে মুহাম্মদ তুমি পরীক্ষা করে নিও, আল্লাহ তো পরীক্ষা করে নেবেন ওই। এরপরে বলেছেন হে মুমিনগণ তোমরাও পরীক্ষা করে নেবে। তাই ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যিনি আমির তার আনুগত্য করো। হতে পারে ফাইন তানাযাতুম মিন শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, হতে পারে আমাদের মধ্যে মতভেদ, হতে পারে এক একজনের এক এক মত, না হতে পারে না, মত হতেই পারে। আল্লাহ বলছে এটা ইসলামের বিউটি বা সৌন্দর্যতা। এটা কি ইসলামের বিউটি বা সৌন্দর্যতা? ইসলামের মধ্যে জায়েজ থেকে শুরু করে আর ভালো থেকে ভালো, ভালো থেকে ভালো, ভালো থেকে ভালো অনেকগুলো স্তর আছে। তো আপনি একটা ভালো করছেন, ওর থেকেও ভালো আরেকটি আছে, ওর থেকে ভালো আরেকটি আছে, একই অবস্থা থাকতে পারে না? সেই ক্ষেত্রে যে যেটা করছে সে থেকে ভালো করছে। তাকওয়ার চূড়ান্ত স্তর, প্রথম স্তর হচ্ছে কোরআনের প্রথমে বর্ণনা করা আছে 6টা গুণ যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে সে তাকওয়া সম্পন্ন হয়ে গেল, কি অর্থাৎ তাকওয়া অবলম্বন করলো। কিন্তু চূড়ান্ত শিখরটা কোথায়? তাকওয়ার চূড়ান্ত শিখর আরো অনেক উপরে, ঠিক মুমিনের বর্ণনায় অনুরূপী। সূরা তাওবার 111 নম্বর আয়াতে মুমিনের গুণাগুণ বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তারা হবে রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজে বাধা প্রদানকারী, আল্লাহর দেওয়া সীমাসমূহের হেফাজতকারী। কিন্তু এই পর্যন্ত কি না, ইম্পসিবল। সূরা আনফালের শেষ আয়াতে পড়ে দেখো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত স্তরটি বর্ণনা করেছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে ধাপে ধাপে লোকগুলো উন্নীত হতে এক একজন একক দলিল পেয়েছেন, সেই অনুযায়ী আমল করে চলেছেন। আমল করতে হবে। আমরা যে জায়গাটা দেখবো যে আগে সর্বপ্রথম আমার গোড়াটা ঠিক হয়েছে কিনা। তাই আমি আমার ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তাগুতের সঙ্গে কুফরি করো।
ফা মানে অতঃপর, মা মানে যাহা, ইয়াকফুরু মানে কুফরি করা হয়, বি মানে প্রতি, তাগুত মানে তাগুদের। আগে তাগুদের প্রতি কুফরি করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর প্রতি আলাদাভাবে ঈমান আনো। কে আছো? ইয়া বাশার, ইয়া বাশার, হে লোক সকল, আজ তোমাদেরকে ইতিহাসের নিম্ন আস্ত করে নিক্ষেপ করা হয়েছে। আজ তোমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তোমাদের রক্ত দিয়ে তারা হোলি খেলছে। আজ ফিলিস্তিনের লক্ষ লক্ষ জনতা খাদ্যভাবে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। আর অল্পক্ষণ বাকি, প্রদীপ দীপ্তি যাচ্ছে, ঠিক এ সময় কারো চেতনায় আসে না, এতটুকু চেতনা জাগে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সঙ্গে তাদের ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিল। সেই সম্পর্ক কেন অনুধাবন নেই? একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, আপনাদের মাঝে এখনো ঈমান জন্ম নেয়নি। যদি বলি সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে এমন একটি বিষয় এসেছে, মক্কার যে কাফেরেরা আত্মসমর্পণমূলক ঈমান আনলো, অন্তর কুফর ছিল, অন্তরে কুফরি ছিলই, কিন্তু যেহেতু জয় করে নিয়েছে, মক্কা বিজয় হয়ে গেছে, তাই তারা আত্মসমর্পণ করেছে। এই লোকগুলো ছিল ধনাত্মক, সম্পদশালী। এরা স্বেচ্ছায়, নিজ ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই কথা বলেনি যে ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদা দিতে চাই। যে গরিব লোকগুলো ইসলাম গ্রহণের জন্য স্বেচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিল, এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারফুল করেছেন। ইসলামের নীতিমালা হচ্ছে যারা প্রথমে ঈমান আনবে এবং যারা পরে ঈমান আনবে উভয় সমান নয় আল্লাহর কাছে। নিশ্চয়ই পরবর্তীদের উপরে কি মর্যাদা লাভ করবে, তাই তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। আর এই ক্ষেত্রে মক্কার লোকেরা খেপে গেল, এই কিসের লিডারি করতেছিস, আমার বাড়িতে কাজ করছিস, এখন আমিও ইসলাম গ্রহণ করেছি, আমিও মুসলিম, তোর নেতৃত্ব কেন মানব? এইভাবে যখন জগাখিচুড়ি শুরু হলো, কথা কাটাকাটি শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 14 নম্বর আয়াত নাযিল করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মক্কার ওই সমস্ত লোকদের বলে দাও, তারা যেন মুমিন মুসলিম দাবি না করে, তারা যেন দাবি করে আমরা আত্মসমর্পণকারী মুসলিম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এখন মানে ভাঙে দিচ্ছে, বলছে কারণ তাদের অন্তরের গভীরে এখনো ঈমান প্রবেশ করেনি। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, এটা যে আজকে আমরা শাহাদা দিয়েই ইনশাআল্লাহ সামনের রমজানকে নিজেদের পিছনের পাপ থেকে মুক্তি লাভের মধ্য দিয়ে সামনের রমজানকে আমরা পালন করব, এবং আমাদের গায়ে যেন লাগে যে আমরা পরস্পরের ভাই। কুল্লু মুসলিমুন ইখওয়ান, প্রত্যেকটা মুসলিম হচ্ছে ভাই। অতএব ভাই ভাইয়ের দরদ যেন বুঝতে পারি ইনশাআল্লাহ। কি বলেন? আমাদের শরীরে ঘুম ধরেছে মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় আহ্বান দিচ্ছেন। সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা, আপনি কি দেখেন না, ইলাল্লাযিনা, এই সমস্ত লোকদেরকে, ইয়াজউমুনা, এরা ধারণা করে, আন্নাহুম আমিনু, নিশ্চয়ই আমরা ঈমানদার। কি ভাই, আমাদের ধারণা নয় যে আমরা ঈমানদার? আল্লাহ বলছে হ্যাঁ, এরা ধারণা করে যে এরা ঈমানদার। বিমা উনজিলা ইলাইকা, হে মুহাম্মদ, তোমার উপরে যা নাজিল করা হয়েছে কোরআন, এরা বিশ্বাস করে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে এটাও এরা বিশ্বাস করে। আল্লাহ গ্যারান্টি সহকারে বলছে হ্যাঁ, এরা বিশ্বাস করে। নাকি করেন না? কি করেন? তো আল্লাহ বলছে হ্যাঁ করে। ইউরিদু, এরাই যেতে চায়, এই লোকগুলোই যেতে চায়। এখন নাক ফাটাফাটি একটা গন্ডগোল বাতলেই এখন এই তগুদের কাছে বিচার প্রার্থনা করতে যেতে চায়। আল্লাহ বলছে ওয়াকাদ উমিরা ইয়াকফিরু, অথচ আমি নির্দেশ দিয়েছি এটাই অস্বীকার করো। এই একটাই মিশন, এই একটাই কথা যে তোমরা তগুতকে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনো। এখন কোরআনের পক্ষ থেকে এর দ্বিতীয় আয়াত আহ্বান জানানো হচ্ছে। আল্লাহ বলছে ওয়াইদা কিলালহুম তাআলা, যখন এদেরকে বলা হবে আসো
মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছে, ওয়া রাসূলি, এবং রাসূল যেভাবে দেখিয়েছে। রাআইতাল মুনাফিকিনা, শুধু আপনি মুনাফিকদের দেখতে পাবেন, ইয়াসুদ্দুনা, মুখ ঘুরিয়ে নিয়েছে, আনকা সুদুদান, মুখ ঘুরাই চলে যাচ্ছে। এরা শুনবে না। যারা অন্তরের গভীরে ঈমান পোষণ করে তারাই শুধু হাত উঁচু করে বলবে যে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি একজন আহ্বানকারীকে আহ্বান করতে, সেই ঈমানের প্রতি আহ্বান করছে। ফাআমান্না, আমরা ঈমান আনলাম। কে আছেন ঈমান আনবেন? হাত তুলেন। কার কার হিম্মত আছে ঈমান আনার? হাত তুলেন। ফাআমান্না, আমরা ঈমান আনলাম। এরপর আমরা বলি রব্বানা, হে আমাদের রব, ফাগফির লানা, আমাদের ক্ষমা করো, জুনুবানা, আমাদের পাপ সমূহ। বুঝতে পেরেছেন? আমরা আল্লাহর কাছে আমাদের পাপগুলোর ক্ষমা চাইছি। ওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি বলেন? রব্বানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে দান করুন। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা, হে আল্লাহ, আমাদেরকে তুমি দান করো, আপনার রাসূলের মাধ্যমে যে অঙ্গীকার দিয়েছেন সেই অঙ্গীকার কি পূর্ণ করো আমাদের প্রতি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই অঙ্গীকার পূর্ণ করবেন যদি আমরা অন্তর থেকে পিছনের সমস্ত পাপগুলোকে ঘৃণা করে আজকে সিদ্ধান্ত নিয়ে সবাই একসঙ্গে বলতে পারি, একসঙ্গে অন্তর থেকে। আর অন্তর থেকে মানার পর আপনাদের এখানকার যিনি আমির, অর্থাৎ আপনাদের মসজিদের ইমাম, তার আনুগত্য করতে বাধ্য থাকবেন। কর্ম দ্বারা প্রমাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছে ফাস্তাজাবা, আমি তাদেরকে জবাব দেই। আল্লাহ কি জবাব দেয়? আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করি এই মর্মে আল্লাহ বলে তোমরা নারী এবং পুরুষ উভয়ে সমান, নারী এবং পুরুষ উভয়ে সমান। আল্লাহ রাব্বুল আলামিন সমান করে দিয়েছে। আপনি যতই বাড়াবাড়ি করেন কোনো কথা খাটবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যা কর্ম করবে আমি তা লিখিয়ে রাখিব। কর্ম দ্বারা প্রমাণ করতে হবে যে আজকে যে শাহাদা দিচ্ছেন এই শাহাদার পর আপনার নৈতিক পরিবর্তন হয়েছে। আপনি এখন কোরআন পড়তে যাবেন এই শাহাদা দেওয়ার পর, তখন আপনি দেখবেন যে আমাকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা, হে বিশ্বাসী তুমি জিনার নিকটে যাবে না। তখন আপনার শরীর শিউরে উঠবে, আমি ঈমান এনেছি, আজ আমাকে আল্লাহ নির্দেশ দিচ্ছে আর জিনার নিকটবর্তী হবে না। অন্যত্র যখনই আপনি দেখবেন সুদ নিতে যাবেন, বিভিন্ন লোন নিতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আজাফান মুজাফাতান, হে বিশ্বাসীগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদের কাছে যেও না। তখন আপনার অন্তর বলে উঠবে আমি ঈমান আনার পর আর সুদে যেতে পারি না। বুঝতে পেরেছেন? কিন্তু যতক্ষণ ঈমান আনেননি আপনি ভাবছেন এটা মনে হয় মৌলভী সাহেবকে বলেছে, কারণ মৌলভী সাহেবরা তো ঈমান এনেছে আর ওনারা তো বায়াত দিয়েছে, অঙ্গীকার দিয়েছে, আমরা তো দিইনি কাউকে। কি বলেন? তাই সকলের কাছে অঙ্গীকার চাচ্ছি। শাহাদা আঙ্গুলি এভাবে ইশারা করে আমার সঙ্গে বলুন, শাহাদা আঙ্গুলি ইশারা করে আমার সঙ্গে বলুন এবং জোরে মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে ইহা শারঈ তওবা বা সামষ্টিক তওবা। বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে এক ইলাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য প্রদান করিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। আমি অঙ্গীকার দিচ্ছি, আমি বায়াত প্রদান করছি, আমি কখনো কোনোদিনও কোনো অবস্থাতেও চুরি করিব না, ডাকাতি করিব না, জেনা করিব না, জেনার নিকটবর্তী হব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিব না, সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দিব না,
কোন প্রকার নেশাপান করিব না, সৎ কাজের আদেশ শুনিব এবং মানিব, কখনো বিরোধিতায় লিপ্ত হব না। ইসলামী ইবারা যতক্ষণ পর্যন্ত আমাকে কোরআন ও হাদিস দ্বারা পরিচালনা করবে আমি মানিয়া চলিব, যদিও আমার স্বার্থহানি হয় অথবা আমার পিঠের চামড়া তুলে নেয়, তথাপিও আনুগত্য করিব। ইয়া আল্লাহ আনা মুসলিমুন, ইয়া আল্লাহ আসলিমতু, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আমার ভাইয়েরা হাত নামান। আমার মা বোনেরা চারটি শর্ত আর উদ্ধৃত বলবেন। আমার মা বোনেরা শাহাদাতগুলি ইশারা করে সূরা মুমতাহিনায় এসেছে, অন্যের সন্তান গ্রহণ করে স্বামীর সন্তান বলে চালিয়ে দেব না, আপন সন্তানকে হত্যা করিব না, কোন কথা বানাইয়া কাউর উপরে চাপাইয়া দিব না, সৎ কাজে অন্যথা করিব না। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুহাম্মদ, তোমার কাছে যদি কোনো নারী আসে তুমি তাকে পরীক্ষা করে নিও সে সত্যিকারের ঈমানদার কিনা। যদি ঈমানদার হয় তাহলে এই শর্তগুলোর বিনিময়ে তাদেরকে পবিত্র করো, পরিশুদ্ধ করো। হে আমার মা বোনেরা, এই অঙ্গীকারের উপরে প্রতিষ্ঠিত থাকো, এই অঙ্গীকারকে পূর্ণ করো, যা বলতে বলা হচ্ছে তা বলো, কল্যাণ লাভ করবে। এই অঙ্গীকার যখন নেওয়া হচ্ছিল হিন্দা বিশেষ পোশাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি হিন্দা, যিনি আপন বিহাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ লাশ সংগ্রহ করে তার বুক ফাটায়ে কলিজা বের করে চাবায়ে চাবায়ে খেয়েছিল, এই মহিলা গোয়েন্দাগিরিতে চলে এসেছিল মুসলিম মহিলাদের সঙ্গে বিশেষ পোশাকে। কি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে লোক যায়, একবার গেলে পিতা যদি যাচ্ছে স্ত্রী কন্যা সন্তান সবাইকে অস্বীকার করছে, যদি সন্তান যাচ্ছে পিতা মাতাকে অস্বীকার করছে, আর যদি স্ত্রী যাচ্ছে সবাইকে অস্বীকার করছে। এমন কি কথা শিখায়, এমন কি কথা বলে জানার জন্য এসেছিল। এসেই যখন দেখলো আল্লাহ রাসূল এই অঙ্গীকার নিচ্ছে, যখনই বলল বলো অন্যের সন্তান গ্রহণ করে স্বামীর সন্তান বলে চালিয়ে দেব না, হিন্দা সহ্য করতে পারলো না, তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। এরপরে এরকম মজলিস থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন নিচু কথা বলতে পারেন? একজন স্বাধীন নারী কি কখনো জেনা করতে পারে? এটা কি কখনো ভাবা যায়? ভেবে দেখুন, আজকের সমাজে জেনার সয়লাব চলছে, প্রতিটি ঘর উন্মুক্ত, কাজের বিনিময়ে চলে যাচ্ছেন কাজ করতে, বাড়িতে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ক্লাস ফ্রেন্ড এসে আপনার বাড়িতে অন্যের ঘরের গরম পানি পড়ে যাচ্ছে, তারপরে দেখা যায় আপনি ওই সন্তানকে কোলে নিয়ে আব্বু আব্বু করছেন, মহিলা দুঃখে কষ্টে ঘামে বলতেও পারছে না, অথচ সন্তানটি অন্যের। এত জঘন্যতম পরিবেশ তৈরি হয়েছে। পর্দার বিধান কায়েম করুন। সূরা নূরের বর্ণনা অনুযায়ী, সূরা আহজাবের বর্ণনা অনুযায়ী আজ থেকে শপথ, এখান থেকেই শপথ, আজকে আমরা কালেমা শাহাদাত সাক্ষ্য দিয়েছি, আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলামী বিধান অনুযায়ী, ইসলামী নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেকের সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ, নিজ ঘরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখানে ইসলামের ভিত স্থাপন করা হলো। আজ থেকে এই জায়গা থেকে সারা পৃথিবীর নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের ভিতর থেকে, যদি আপনারা হক এবং সত্যবাদী হয়ে থাকেন। আর যদি অন্তরে কিছু লুকিয়ে রাখেন, যেমন আমি আপনাদের একটা উদাহরণ দেই, হুজুরের 2GB মেমোরি আছে, আমারও 2GB মেমোরি আছে। ওনার মেমোরিতে গান গজল ওয়াজ অনেক কিছু আছে, আমার তাতে শুধু কোরআনের তর্জমা রয়েছে এবং পরিপূর্ণ। হুজুর বলল, ভাই আপনার ওই কোরআনের তর্জমাগুলো আমাকে লাগবে। আমি গুনাকে বলবো না আপনারটা ডিলিট করে দিন, বলবো না, কারণ ওরটাও পরিপূর্ণ আছে। উনি যদি 2টা গান বা 2টা গজল বা 2টা ওয়াজ রেখে দেন, তাহলে সূরা ফালাক সূরা নাস হয়তো বা ঢুকবে না, কি তার খান্তি থেকে যাবে। আর যদি তিনি পুরো ডিলিট করে ফেলেন,
তাহলে উনি হতাশ হয়ে পড়বে যে এখন ভাই দিবে কিনা, কি বলবে ভাই তাড়াতাড়ি ব্লুটুথ করে দেন। যখন আমি ব্লুটুথ করে দেব তখন সম্পূর্ণ কোরআনের তর্জমাটি তার মধ্যে ঢুকে যাবে, কি এরপরে তিনি তা দেখতে পাবেন এবং কি অনুধাবন করতে পারবেন। আজকে আপনাদের অন্তরগুলো খালি করেছেন তো, কি ভাই? এরপরে কোরআনকে ধারণ করলেন তো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার এই বান্দারা কতিপয় বান্দা তোমার আয়াতকে সত্যে পরিণত করেছে। হে আল্লাহ, তোমার এই বান্দারা আজ তোমার এই আয়াতকে সত্যে পরিণত করেছে। হে আল্লাহ, তোমার এই কতিপয় বান্দা তোমার এই আয়াতকে সত্যে পরিণত করেছে। এখন আপনাদের প্রতি আহ্বান, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করবে? তোমাদের রবের। রব ব্যতীত রবের রুবুবিয়াত সম্পর্কে জানতে হবে। এখন কি বলেন? এবার রবের রুবুবিয়াত সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। আর এই রুবুবিয়াতের মূল দাবি হচ্ছে মানব রচিত সমস্ত মানুষের তৈরি করা যত নিয়ম কানুন, যত সিস্টেম, যত আদল, যত ব্যবস্থা, সমস্ত কিছু আমাদের কাছ থেকে বহিষ্কার হয়ে গেল। এখন আমরা শুধু একমাত্র রিসিভ করলাম ওহীর বিধান। কিসের বিধান? আমরা কি রিসিভ করলাম, কি গ্রহণ করলাম? ওহীর বিধান। ওহীর বিধান অনুযায়ী নিজ পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রতিটা স্তরে আমরা ওহীর বিধান অনুসরণ করব। আর এতে করে গোটা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা যে অঙ্গীকার দিয়েছি, এই অঙ্গীকার কয়টা যদি আপনারা পুঙ্খানুরূপে মেনে চলেন, এই সমাজের প্রতিটি মানুষ আপনাদের বিশ্বাস করতে বাধ্য। কি বলেন? প্রতিটি ঘর আপনাদের নিরাপদ হবে ইনশাআল্লাহ। কি বলেন? বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসলিম তৈরি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসলিম তৈরি করেছিলেন। আজকে এই মুসলিমদের প্রতি আমার এখন দ্বিতীয় আহ্বান। প্রথম আহ্বান গেল তাগুতকে প্রত্যাখ্যান করে এক আল্লাহর প্রতি ঈমান আনা। এখন ফামা ইয়াকফুরু বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আমরা যখন এটা করেছি, আল্লাহ নিজেই বলছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তাহলে তারা আল্লাহর শক্ত রজ্জু ধরে ফেলেছে। আজকে আপনাদের হাতে, প্রত্যেকের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জু পৌঁছে গেছে। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুতে আবদ্ধ। এখন থেকে আপনারা আপনাদের আমিরের আনুগত্য করতে বাধ্য। কথা বুঝতে পেরেছেন? আপনি যত বড়ই লিডার হন, যত বড়ই কেউ হন না কেন, আপনার জন্য যাকে আমির সাব্যস্ত করা হবে তার আনুগত্য করতে আপনি বাধ্য। ইহাই শরিয়াত, ইহাই শরিয়াত। যদি বলেন যে না ভাই, আমরা তো সমাজের বড় বড় লিডার ছিলাম, এখন হঠাৎ করে আমাদের যদি লোকমানের মতো ছোট্ট ছেলেকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমরা এটা কিভাবে মেনে নিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরোয়া করেন না। আল্লাহ যাকে মনোনীত করেন তিনিই স্যাটিসফ্যাকশন হবেন, তিনিই স্যাটিসফাই হবেন, তিনিই গ্রহণযোগ্যতা পাবেন, অন্য কেউ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মি নবী, ঠিক ওই সময় আবু জেহেল, আবুল হাকাম এই জায়গাতেই ধলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যে আমি এত জান্নাওয়ালা হওয়া সত্ত্বেও আমার প্রতি নেতৃত্ব থাকছে না, থাকছে মুহাম্মদের কাছে নেতৃত্ব চলে যাচ্ছে। বুঝেননি কথাটি? আমরা যদি সাক্ষ্য দেই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একথার অর্থ হচ্ছে মুহাম্মদ এবং মুহাম্মদের আল্লাহ যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। এটা মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু মুমিনরা মেনে নিতে পারে। এই যোগ্যতা যার মধ্যে রয়েছে, যে আমিরের আনুগত্য করার যে যোগ্যতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা, এই দুটি যোগ্যতা যে অর্জন করতে পারবে, ইনশাআল্লাহ ইসলাম অনুসরণে ধাপে ধাপে সে এক একটা পদবী, ইসলামের পদবী পেতে থাকবে। প্রথমে হয়তো মুত্তাকি, যখন মুত্তাকির স্তর পার করবেন হয়ে যাবেন মুমিন, মুমিনের স্তর যখন পূর্ণাঙ্গতা লাভ করবে হয়ে যাবেন মুহসিন, অথবা হয়ে যাবেন আপনি হাসুন, কোরআন হাদিসের গবেষক। যখন হাসুনের স্তর পার করবেন হয়ে যাবেন রফিক। রফিক অর্থ হচ্ছে উত্তম সাথী। যখন সেই স্তর পার করবেন হয়তোবা হয়ে যাবেন ইহসান।
আল্লাহ রাস্তায় আবদ্ধ ব্যক্তি, সেই স্তর পার করলে হয়তোবা হয়ে যাবেন মুজাহিদিন। আরো তার স্তর আরো অতিক্রম করলে হয়তোবা হয়ে যাবেন আপনি একজন হাদির স্তর পার করলেন, হয়তোবা হয়ে যাবেন একজন মুকাতিলের স্তর পার করলেন, হয়তোবা হয়ে যাবেন আপনি একজন মুহসিন। আর এই ধাপে ধাপে উপরের দিকে যেতে থাকবেন। এগুলো উপরের ধাপ। এই ধাপে ধাপে উপরে উঠতে উঠতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবেন। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন চারটি জিনিস। কারো না কারো সাথে হয় নবী, সিদ্দিকিন, শুহাদা ও সালেহিন। এই চারজনের যে কাউরে একজন সঙ্গী হতে পারলেই আপনি কি মহা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেলেন। আর যদি নিচের দিকে নামতে চান, আজকের এই অঙ্গীকারের পর আবার পুনরায় যদি কুকুরের লেজ যেমন হাজার টানলো আবার যেইকার সেই হয়ে যায়, যদি আগের স্বভাবেই আবার পুনরায় ফিরে যান, জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অঙ্গীকার ভঙ্গ করবে তার পাপ তারই। আমরা দারোগা নই। আমরা কি নই? আমরা দারোগা নই যে আপনাদের বাড়ি বাড়ি যে কঠোর ভাবে করে আপনাদেরকে বাধ্য করব ইসলাম অনুসরণে না। আপনি আত্মিকভাবে নিজেকে পবিত্র করেছেন, আজকের পবিত্রতার মাপকাঠি থেকে আপনি পরিপূর্ণরূপে ইসলাম অনুসরণ করবেন, এটাই মূলনীতি। আর এই মূলনীতির আলোকে যখন আপনি ইসলাম অনুসরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধাপে ধাপে উপরে নিয়ে যাবে। যদি ভঙ্গ করেন তাহলে দেখতে পাবেন আপনি একটা ধাপ নিচে নেমে গেলেন। কি বলেন? একটা ধাপ নিচে নেমে গেলেন। ইসলামের শেষ ধাপের নাম হচ্ছে কি? শেষ যেটা নিকৃষ্ট শেষ ধাপ, সেটা হচ্ছে ফাসিক। কি বলেন? ফাসিক। ফাসিকের পরে যদি আরো নিচে নেমে যান তাহলে ফাজির পর্যন্ত আপনার স্থান আছে। এরপরে আপনার স্তর দেখাবে মুনাফিক মানে কাফের। মুনাফিক মানে কাফের। এইটা হক কাফের। এই কাফের কোন কাফের? এই কাফের হচ্ছে হক কাফের। সে হকের সব জানে, সব বুঝে, সব অনুধাবন করে, কিন্তু স্বার্থের কারণে মেনে নিতে পারেনি। এই হক কাফের অত্যন্ত ভয়ঙ্কর কাফের। এই হক কাফেরের কথা এই সূরা নিসার 62 নম্বর আয়াত আল্লাহ এভাবে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কিলা লাহুম, এদেরকে যখন বলা হয় তাআলাও আসো মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছে, ওয়া রাসূলি, এবং রাসূল যেভাবে চালিয়েছে, রাআইতা, তখন তুমি দেখতে পাবে মুনাফিকিনা, এই মুনাফিকদেরকে ইয়াসুদ্দুনা, এরা মুখ ঘুরিয়ে নিয়েছে, আনকা সুদুদান, মুখ ঘুরাই চলছে। বুঝতে পেরেছেন? যারা মুখ ঘুরিয়ে নেবে তারা মুনাফিক। কোরআনের ভাষা দ্বারা, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। আল্লাহ আমাদেরকে যেন মুনাফিক থেকে বাঁচান, মুনাফিকি থেকে বাঁচান, এই দ্বিমুখী আচরণ থেকে বাঁচান। আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। নেফাকের পরের স্থান আসবে মুরতাদ। নেফাকের পরের স্থান কি আসবে? মুরতাদ। এর পরের স্তর আসবে মুশরিক। এর পরের স্তর আসবে কুফর। ওদেরও নিচ থেকে নিচ, নিচ থেকে নিচ, নিচ থেকে নিচ, নিচে নামতেই থাকবে। আল্লাহ আমাদেরকে যেন এই নিচে নামা থেকে হেফাজত করেন। তাহলে মাপকাঠি আমাদের কাছে পরিষ্কার। আজকে আমি আমার ভাইদের প্রতি এই পর্যন্ত আহ্বান রেখে সামনে রমজানকে পরিপূর্ণরূপে ইসলামের নীতিমালা অনুযায়ী পালন করার আহ্বান জানালাম। দোয়া পাঠ করি সবাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান এসে গেছেন আর মেহমানের অপেক্ষায় আমরা ছিলাম। জাযাকাল্লাহ খায়র, আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুন, জাযায়ে খায়র দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।